আজ সম্পন্ন হলো ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। সকাল 7টা থেকে দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 96টি আসনে ভোট গ্রহণ হয়। চতুর্থ দফার ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন 19 লক্ষেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী। সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের 8 লোকসভা আসন সহ অন্ধ্রপ্রদেশের 25টি এবং তেলেঙ্গানার 17টি আসনের সব আসনে ভোট সম্পন্ন হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, ওড়িশার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি আসনে ভোট গ্রহণ হয়েছে। আজ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও আজ ভোট গ্রহণ হয়। চোখ রাখবো বিভিন্ন রাজ্যে ভোট পড়েছে কত শতাংশ। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 76.02%। অন্ধ্রপ্রদেশে ভোট পড়েছে 68.20%। বিহারে ভোট পড়েছে 55.92%। জম্মু কাশ্মীরে ভোট পড়েছে 36.88%। ঝাড়খণ্ডে ভোট পড়েছে 63.88%। মধ্যপ্রদেশে ভোট পড়েছে 69.11%। মহারাষ্ট্রে ভোট পড়েছে 52.93%। ওড়িশায় ভোট পড়েছে 64.23%। তেলেঙ্গানায় ভোট পড়েছে 61.56%। উত্তরপ্রদেশে ভোট পড়েছে 58.02%। এই ছিল বিভিন্ন রাজ্যে ভোটদানের যে শতকরা হার। এই চতুর্থ দফায় সব থেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 76.02% এবং সব থেকে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে, সেখানে 36.88% ভোট পড়েছে। চতুর্থ দফার এই ভোটে হেভিওয়েট যেসব প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়েছে তার মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, ক্রিকেটার ইউসুফ পাঠান, বিজেপির দিলীপ ঘোষ সহ আরো অনেকেই রয়েছেন। চতুর্থ দফায় 10 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 1,92,000-এর বেশি বুথে ভোট নেওয়া হয়েছে। আজ চতুর্থ দফায় ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য 19 লক্ষেরও বেশি ভোটকর্মী এবং 364 জন পর্যবেক্ষক মোতায়েন করা হয়। সোমবারের চতুর্থ দফায় ভোটে 96 আসনে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য আজ ইভিএম বন্দী হয়েছে। তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তিনি লড়ছেন উত্তরপ্রদেশের কনৌজ আসন থেকে। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে ভোটের ময়দানে আজ লড়েছেন এবং বিহারের বেগুসরাই থেকে লড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। ঝাড়খণ্ডের খুন্তি আসনে বিজেপির টিকিটে ভাগ্য পরীক্ষায় আজ নেমেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। পশ্চিমবঙ্গের আসানসোল আসনে পরীক্ষায় আজ ছিলেন বর্ষিয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বর্ধমান দুর্গাপুর আসনে ভাগ্য পরীক্ষা হয়েছে মুখোমুখি বিশ্বকাপ জয়ী ভারতের দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনে আজ ভাগ্য নির্ধারণ হয় লোকসভা থেকে সদস্য পদ খারিজ হওয়া মহুয়া মৈত্র। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা আসনে ভাগ্য পরীক্ষা হয়েছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলার। এই সবকটি আসনে আজকে ভোট সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায়। আজ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফার ভোট গ্রহণ এবং আজ যারা ভোটের ময়দানে ছিলেন, যাদের আজ ইভিএম বন্দী হয়েছে, তাদের ভাগ্য, তাদের ফলাফল আমরা জানতে পারবো আগামী 4 জুন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।